শুভ নববর্ষ সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। নিত্য সেবা হলো নিয়মিতভাবে ভগবানের সেবায় নিয়োজিত থাকা, যা ঈশ্বরের প্রতি প্রেমের প্রতীক। বছরের শুরুটাও হলো আমার নিত্য সেবা দিয়ে। তো আজ পয়লা বৈশাখ, সেই জন্য রাধা কৃষ্ণর বিশেষ অভিষেক এবং তার সাথে নতুন জামা কাপড় পরিয়ে রাধা গোবিন্দ গোপালকে সাজিয়ে নিজের বছরের প্রথম দিনটা শুরু করলাম। অভিষেকের পর যেই জলটা থাকলো ওই জলটা একটু মাথায় বুলিয়েও নিলাম। এরপর গোপালকে প্রথম নতুন পোশাকটা পরিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে গোপালের নতুন পোশাকটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের গোপাল খুবই ছোট্ট, তাই ওর জন্য সবচেয়ে ছোট যে সাইজ সেই সাইজেরই জামা এনেছি। গরম তো, তাই গরমকালে হালকা জামাই পরালাম। আর রাধা গোবিন্দের জামাটা একটু গর্জিয়াস হয়ে গেছে। তো কেমন লাগছে রাধারানীকে একটু বলবেন। রাধারানীকে গোবিন্দকে সাজানোর পর আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর মা বাবা যেই ফুলের মালাগুলো কিনে এনেছিল সেগুলোকেও পরিয়ে দিয়েছি। আর আমি এখন গাঁথবো আর এক ধরনের মালা। সেটা হলো, সকালবেলা আমি কিছু ফুল তুলেছিলাম, নয়নতারা আর তুলসী পাতা দিয়ে আমি এক ধরনের মালা করতে চলেছি। তো এই মালাগুলোও আজকে আমি রাধা গোবিন্দ এবং গোপালকে পরাবো। কেমন হয়েছে এই মালাগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। তো তুলসীর মালাগুলো রাধা গোবিন্দ এবং গোপালকে পরিয়ে দিলাম। অপূর্ব দেখতে লাগছে, আমার তো চোখ জুড়িয়েই যাচ্ছে। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এবার যাব তুলসী তলায়। তুলসী তলাতেও আমি একইভাবে মালা পরিয়ে আর তুলসী গাছে জল দেওয়া এই সমস্ত কিছু করে নিচ্ছি। তুলসীতলার সব কাজ সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। করব রাধা গোবিন্দ গোপালের আরতি। তো আরতি করার নিয়ম আপনারা কম বেশি অনেকেই জানেন। নিয়মটি হলো, শ্রীচরণে 4 বার, নাভিতে 2 বার এবং শ্রীমুখে 3 বার ঘোরানোর পর সর্বাঙ্গে 7 বার আরতি করতে হয়। এইভাবে আমি রাধা গোবিন্দের, গোপালের এবং মহাদেবের এই দিকেও আমি আরতি করে নিলাম। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি আর তারপর ধূপ দিয়েও আরতি করলাম। এইভাবে আমি শেষ করলাম আরতি করার পর্ব। তারপর শুরু করলাম ফল কাটা। আর ফল কাটতে কাটতে আমার মনে পড়লো তুলসী চন্দনগুলো এখনও দেওয়া হয়নি, তাই তুলসী চন্দনগুলো শ্রীচরণে দেওয়া শুরু করলাম। আমার এই পয়লা বৈশাখের দিনের ভগবানের নিত্য সেবার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ধরনের ভগবান রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। অভিষেক, সাজানো, তারপর মালা দেওয়া, তুলসী চন্দন দেওয়া, আরতি করা সব কিছু আমার সম্পন্ন হয়ে গেছে। এখন প্লেটগুলোকে এক এক করে সাজাচ্ছি। পয়লা বৈশাখের দিন মা বাবা যা যা খাবার আয়োজন করেছে সেগুলোকেই এক এক করে সাজিয়ে ফেললাম। প্রথমে দিলাম গোপালকে আর তারপর দিলাম রাধা গোবিন্দকে। তো তুলসী পাতা জলে এবং প্লেটে একটা করে দিয়ে দিয়েছি। এবার দেব মহাদেবকে খেতে। তো মহাদেবের দিকেও আমি একটা প্লেট দিয়ে দিয়েছি। এরপরে আমি ঠাকুরতলাতেও মা মনসাকে এবং মা তুলসীকে খেতে দিয়ে এলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।